বন্ধুরা, বিনি যে মাঠে পুতুলটা পেয়েছে, পুতুলটা বাড়িতে নিয়ে এসছে। মার কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবে? ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নে। কী রে বিনি, তুই তো সকাল থেকে ঘরেই বসে আছিস, তুই বাইরে বের হবি না? তুই উঠে তো বসেই আছিস। মা, তুই খেলা করবি কখন? তোর কি বাইরে বেরোইতে ইচ্ছে করছে না? তোর কি শরীরটা খারাপ করেছে মা? তাহলে আমাকে বল। না মা, আমার শরীর তো একদম ঠিক আছে। তুমি ভুল বুঝছো, আমার শরীরে কোনো খারাপ করেনি, আমার শরীর একদম ঠিক আছে। আমার আজকে না খেলতে যেতে ইচ্ছা করছে না শুধু, তাই এখানে বসে আছি। বই পড়াও হয়ে গেছে আমার, আমি এক্ষুনি পড়ে উঠলাম। এখন পড়ে উঠে আমার আর খেলতে যেতে ইচ্ছা করছে না মা, তাই ভাবছি আজকে আর খেলতে যাবো না। কী রে বিনি, আমি কানে ভুল শুনছি না তো? তুই আবার মাঠে খেলতে যাবি না? এটা তো আমি মানতেই পারছি না। তুই পড়া শেষ হলে তুই কখন মাঠে যাবি? তোর মাথায় সেইটিই থাকে, মা আমি মাঠে যাব, মা আমি মাঠে যাব। আমাকে পাগল করে দিস। আর আজকে তোর মাঠে যেতে ইচ্ছে করছে না? যে কোনো ব্যাপার আছে বিনি, তুই আমাকে খুলে বল কি হয়েছে? কেউ কি তোকে মাঠে বকেছে? মা তুই আমাকে বল। রোশনিটা আসুক, রোশনি আসলে আমি ঠিক জিজ্ঞেস করে শুনতে পাবো কী হয়েছে তোর মাঠে। আমি যাচ্ছি, আমি যাই আমার কাজ সেরে নিই। কী রে বিনি, তুই মাঠে খেলতে যাবি না? তুই তো রোজ খেলতে যাস, আজকে এখনও খাটে বসে আছিস কেন? খাট থেকে নেমে পড়। আর একটা কথা শুনবি নি, মাসিমণি ওই পুতুলটা দেখেনি তো? মাসিমণি যদি পুতুলটা দেখে তোকেও মারবে, আমাকেও মারবে। কি করছিস পুতুলটাকে? পুতুলটা কি এখনো লুকিয়ে রেখে দিয়েছিস? তাহলে ভালোই করছিস, চল আমরা মাঠ থেকে খেলা করে আসি। চল 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 বিনি। না না রোশনি দিদি, আজকে না আমি মাঠে খেলতে যাব না, তুমি চলে যাও। শুভ দাদা আছে ওখানে, জ্যোৎস্না সবাই আছে, তুমি ওদের সাথে গিয়ে আজকের দিনটা খেলা করো। আজকে আমার খেলতে যেতে ইচ্ছে করছে না। আর মা জানো, কালকে বলছিল আমাকে, মা আসার আগে তাও আমি পুতুলটাকে সরিয়ে দিয়েছি। কালকে নাহলে মা দেখিয়ে নিচ্ছিল। আরে এখনো মা এসেছিল, মাও বলছিল খেলতে যাবি না তুই, আমাকে সন্দেহ করছিল। আমি বললাম না, আজকে আমার ভালো লাগছে না, পুতুলটাকে লুকিয়ে রেখেছি তো রোশনি দিদি, মা যদি দেখে নেয় পুতুলটাকে একাকি রেখে খেলতে যাওয়া যাবে না। আমি যদি না থাকি মা পুতুলটাকে পায়, তখন কি হবে? আমি থাকলে তাও লুকিয়ে রাখতে পারবো, তাই আমি আজকে যেতে পারবো না, তুমি যাও। বিনি, তাহলে আমিও মাঠে যাব না খেলতে। আমারও তুই না গেলে আমারও খেলতে যেতে ভালো লাগছে না। তাহলে একটা কাজ করি, তুই আর আমি পুতুলটা নিয়ে খেলা করব। মাসিমণি তো জল আনতে যাবে পুকুর পাড়ে, পুকুর থেকে জল আনতে যাবে, তখন আমরা দুইজনে পুতুলটা নিয়ে খেলা করব। ঠিক আছে? কী রে, তোরা কি কেউ আজকে মাঠে যাবি না? অনেক বেলা হয়ে গেল তো, তোরা কখন খেলতে যাবি? না মাসিমণি, আজকে বোন যাবে না, আমিও খেলা করতে যাব না। আমরা দুই বোনে আজকে ঘরে বসেই খেলা করব। ঠিক আছে, চুপ করে বসে খেলা করবি, আমি মাঠ থেকে আসছি। বিনির মার সন্দেহ হলো, বিনির মা লুকিয়ে লুকিয়ে দেখবে দুই বোনে কি করে। বিনি, যা পুতুলটাকে নিয়ে আয়। মাসিমণি তো মাঠে জল আনতে গেছে, এই পাকে গিয়ে যা, তাড়াতাড়ি পুতুলটা নিয়ে আমরা দুই বোনে খেলা করি, তাড়াতাড়ি ওঠ। দুই বোনে বসে বসে পুতুল নিয়ে খেলা করছে। বিনির মা লুকিয়ে লুকিয়ে দেখছে পুতুল নিয়ে খেলা করছে দুই বোনে। রোশনি দিদি, রোশনি দিদি, দেখো পুতুলটা কি কিউট না? যেন আমাদের দিকে সত্যি সত্যি তাকিয়ে আছে। আমার তো পুতুলটা খুব পছন্দ হয়েছে। আমি না ভাবছিলাম পুতুলটা একটা নাম দিই। আমি একটা নামও ভেবেছি জানো। আমি ভেবেছি এটা তো খুব কিউট, আর এটা পুতুল, একে আমরা পুতুল নামেই ডাকবো। নামটা কিউট না বলো? এবং ওকে দেখতে সত্যিই খুব কিউট, ওকে দেখতে খুবই সুন্দর। তুই নামটা যে দিয়েছিস পুতুল, একদম ঠিক দিয়েছিস। এবং দেখ মাসিমণি আসে নাকি, আবার খেয়াল রাখবি, মাসিমণি আসলে আবার পুতুলটাকে জায়গায় লুকিয়ে রাখতে হবে। এমনি পুতুলটাকে রেখে দে, মাসিমণি আবার চলে আসবে, ধরা পড়লে তোকেও মার দেবে, আমাকেও দেবে, দুইজনেরই মার খেতে হবে।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।